গত 21/8 তারিখ পরস্পর যোগসাজশের মাধ্যমে এই মামলার বাদী আমাদের কমল চৌধুরীর সন্তান, যিনি দুর্জয় চৌধুরী, উনি চকরিয়া পাইলট হাই স্কুলে কর্মরত ছিলেন। ওই কর্মরত থাকা অবস্থায় ওনার অথরিটি ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনয়ন করে। সেই অভিযোগ আনয়নের মাধ্যমে তারা পরস্পর ষড়যন্ত্র করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে এবং পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সে চকরিয়া থানায় তার মৃত্যু হয়। পরে একটা কালক্ষেপণের পর তারা আর সেই মামলাটা নেয় নাই। তার প্রেক্ষিতে ওখানে যেহেতু থানা হেফাজতে তার মৃত্যু হয়েছে, যার কারণে এখানে থানার ওসি সাহেব এবং আরও অনেকেই ইনভলভ ছিল। তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার শরীরে কিছু স্পট ছিল, এরকম কিছু চিহ্ন আমাদের কাছে ছিল। তৎপ্রেক্ষিতে মাননীয় জেলা জজ মহোদয়ের কাছে গত 10 তারিখ 10/9 দুর্জয় চৌধুরীর বাবা কমল চৌধুরী বাদী হয়ে একখানা মামলা ফাইল করেন। আজ সেই মামলাটি শুনানি হয়। শুনানি শেষে উনি মামলাটি পুলিশ সুপারকে 7 দিনের ভিতরে জিআর মামলা হিসাবে এন্ট্রি করে বিজ্ঞ আদালতকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করে। 26 তারিখ মামলা করতে গিয়েছিলাম থানায়, আমাদের বিজ্ঞ আইনজীবীরা সহ। তো ওখানে এসপি মহোদয় আমাদেরকে এইটুকু বলে আশ্বাস দিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে মামলাটা নেব। ওরা 3 দিন সময় চেয়েছিলেন, কিন্তু 3 দিনের মধ্যে কোনো কিছু হয় নাই। পরবর্তীতে আমাদের জেলা দায়রা জজে আসার জন্য আসতে হয়েছে। এরা আশ্বাস দিয়েছে কিন্তু মামলাটা নেয় নাই। এখন বিজ্ঞ আদালতের নিকট আমি তথা আমার পরিবারের আকুল প্রার্থনা যে আমরা ন্যায় বিচারটা পাব এবং সত্যিকার অর্থে যারা এই মর্মান্তিক আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই প্রার্থনা।